আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি, তাই আমি চলে আসলাম আজকে আল ওয়াতান পার্কে তোমাদেরকে আবার ঘোরানোর জন্য। তো চলো আজকে তোমাদেরকে অনেক সুন্দরভাবে আল ওয়াতান পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অ্যান্ড আমি আল ওয়াতান পার্কে এইবার দিয়ে আরও অনেকবার গেছি। অ্যান্ড অলরেডি আমার চ্যানেলে আল ওয়াতান পার্কের 2টা ব্লগ আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আল ওয়াতান পার্কে এসেই আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম। অ্যান্ড টিকিটের প্রাইস ছিল পার পার্সন 60 রিয়াল করে। আজকে আমরা এখানে শুধু ঘুরতে আসিনি, আমরা এখানে মজা করতে এসেছি। তো আজকের দিনটা হবে ফুল একটা ফান ডে, ফ্যামিলি ফান ডে। অ্যান্ড তোমাদের সাথে এই ফান ডে কিভাবে আমরা পার করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো চলো শুরু করা যাক। এখানে যেহেতু আমরা ফান করতে আসছি, তো আমরা চলে যাচ্ছিলাম গেম জোনে, মানে প্লে জোন যাকে বলে। তো আমরা প্লে জোনে চলে যাচ্ছিলাম। অ্যান্ড ওইখানে গিয়ে আমরা উঠে পড়ি কার রাইডে। আর হ্যাঁ, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য আছে গো কার্ট। অ্যান্ড আমি নিজেই উঠেছি এখানে। অ্যান্ড মজা দ্বিগুণ হয়ে যায় যখন তোমার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল একসাথে রেস দাও, তখন মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড এটা আমরা অনেকটা কার উঠছিলাম। অ্যান্ড এটা বাচ্চাদের জন্য আছে অ্যান্ড বড়দের জন্য আছে। তো আমরা বড়দের সাইডে উঠছিলাম। অ্যান্ড এটাও অনেক বেশি মজা, যেহেতু এক একটা রাইডের জন্য এক একটা প্রাইস দেওয়া হয়। অ্যান্ড আমরা টিকিটের সময় এই প্রাইসগুলো একসাথে ব্রেসলাইটে করে আমরা টাকাগুলো সেভ করে নিয়েছিলাম। এ কারণে আমাদেরকে আলাদাভাবে টাকা দিয়ে টিকিট কেনার দরকার হয়নি। তো এইভাবে যদি তোমরা টিকিট কেনো তাহলে 60 রিয়াল বা 120 রিয়ালের মতন লাগতে পারে, এছাড়াও কমও লাগতে পারে। আমাদের 60 রিয়াল করে লাগছিল। কথা বলতে বলতে আমাদের রাইডটাও শুরু হয়ে যায়। অ্যান্ড অনেক বেশি এনজয় করছি আমি, লাইক লিটারেলি আমি এই কার রাইডে আমি যে কতবার উঠছি তার কোনো ঠিক নাই, মানে 6-7 বারের উপরে আমি উঠছি এটাই। অ্যান্ড গো কার্টে তো আমি আরও বেশি উঠছি, মানে 3-4 বার তো আমি উঠছি গো কার্টে। আমি অনেক বেশি কার লাভার, দ্যাটস ওয়াই আমি যেখানেই যে কোনো কার দেখলেই আমি ওইটার উপর উঠে পড়ি। অ্যান্ড এটা আমার হ্যাবিট হয়ে গেছে এখন। সো ইয়া, তোমাদেরকে আমি একদিন কার রেস করে দেখাবো ইনশাআল্লাহ। আল ওয়াতান বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস, মানে খেলার জন্য, ওদের জন্য তো পুরো একদম মজার একটা প্লেস। আর বড়দের জন্য রয়েছে রোলার কোস্টার, গো কার্ট, বোটিং, এবং রাতে থাকলে আপনারা লাইট শো দেখতে পারবেন। পরে আমরা চলে যাই গো কার্টে, যেটার কথা আপনাদেরকে এতক্ষণ ধরে আমি বলতেছি। অ্যান্ড এটার রাইড আমি যে ফার্স্ট টাইম করতেছি। অ্যান্ড আমি ফার্স্ট টাইম অনেক প্রো হয়ে গেছিলাম, যেহেতু এটা বাচ্চাদের ছিল, কোনো হেলমেট ছিল না বা সেফটি ছিল না, একটুখানি ছিল। দ্যাটস ওয়াই অনেক বেশি জোস লাগছে আমার, বাই দ্য ওয়ে। অ্যান্ড তোমরা চাইলে এখানে ট্রাই করতে পারো। অ্যান্ড এখানে অনেক ধরনের রাইড আছে যেটাতে ভয়ও লাগে এবং অনেক কিছুই হয়, লাইক এনজয় করবা, ঠিক আছে? ভয় লাগবে একটু, কিন্তু এনজয় করবা তোমরা, ঠিক আছে? মানে আমার মতো ছোট দিলওয়ালা যদি হও তাহলে মনে করো যে তোমার একটু ভয় লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু অনেক মজা হয়। অ্যান্ড আমি এরপরে একটা গেমে উঠছিলাম, বাট আমি ওইটার রেকর্ডিংই করি নাই ভাই। আমি এত পরে রিগ্রেট করছি যাইয়া যে আমি রেকর্ডিং কেমনে করি নাই। আমার আব্বু আম্মু দেখছে আর মজা নিছে, কোনো ভিডিওই করে নাই ভাই। আমি যে ব্লগ বানাইতেছি আমি তাদেরকে বলে আসছি, বাট তারা কোনো রেকর্ডিংই করে নাই। দ্যাটস ওয়াই তোমাদের সাথে আমি ওই পার্টটা শেয়ার করতে পারতেছি না। আর আমার দ্বিতীয়বার যে আমি ওইটা উঠবো সেটারও কোনো হিম্মত হয় নাই আর উঠার। তো আমরা চলে যাচ্ছিলাম ওই রাইডটাতে উঠতে। তো এখান দিয়ে আমরা যাইতেছি। অ্যান্ড এখানে যাওয়ার পথেই তোমরা দেখতে পারতেছো এই যে শো, মানে স্টেজটা তোমরা দেখতে পারতেছো। এই স্টেজেই আজকে তোমার একটা শো হবে রাত্রেবেলা। অ্যান্ড আমি এইটাই উঠছিলাম। অ্যান্ড এটা উঠে আমার হালাত পুরো খারাপ হয়ে গেছে ভাই, লিটারেলি। তোমরা একবার যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবা। আজকে আমি নাসিমকে অনেক ট্রাই করছিলাম রোলার কোস্টারে নিয়ে যাওয়ার জন্য, বাট ও তো নাসর বান্দা, মানে রোলার কোস্টারে উঠবে না তো উঠবেই না। ওকে আমি জীবনে একবার মনে হয় রোলার কোস্টারে উঠাইতে পারছিলাম। অ্যান্ড ওইবারই ওর জীবনের ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম। এরপরেও ভয়তে আর উঠেই নেই। অ্যান্ড এটা অনেক ছোট একটা রোলার কোস্টার, বাট স্টিল অনেক ভয় লাগে। যারা উঠছো তারাই বুঝতে পারবা। এখানে আমরা প্রায় রাত 11টা পর্যন্ত ছিলাম, 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা ছিলাম। অ্যান্ড অনেক বেশি মজা করছি আমরা, মানে কার্ডের টাকা যতক্ষণ না শেষ হইতেছিল ততক্ষণ পর্যন্ত আমরা জাস্ট সোয়াইপ করতেছিলাম অ্যান্ড জাস্ট আমরা খেলতেছিলাম। অ্যান্ড অনেক বেশি এনজয় করছি। লাইফে এইসব জিনিসই হইতেছে অনেক বেশি মেমোরেবল। সো আই থিঙ্ক তোমাদেরও অনেক বেশি এনজয় করা উচিত, কোনো জিনিসও রিগ্রেট করা মানে থাকা উচিত না। এখানে যদি তোমরা রাত্রেবেলাও থাকো তাহলে তোমরা এখানে দেখতে পারবা অনেক কার্টুন বা জোকার স্টেজে পারফরমেন্স করে।
অ্যান্ড ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে দেখতে। অ্যান্ড এরা হচ্ছে অনেক এন্টারটেইনিং করে তোমাদেরকে, অ্যান্ড এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আমার সিরিয়াসলি। অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তোমরা দেখো আমি কীরকম করি। Hi. আজকের মতো অনেক হয়েছে আমার বেড যেতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড এরকম নতুন নতুন ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, প্লিজ প্লিজ। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।